কিছুদিন আগে মেয়ের টিফিনে এই খাবারটা দিয়েছিলাম, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই চটজলদি একটা রেসিপি, মাত্র 10 মিনিট হাতে থাকলেই তৈরি হয়ে যাবে। আর এই খাবারটা খুব টেস্টি আর হেলদিও ছিল, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। নমস্কার, চলে এসেছি সহজপাতের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার সমস্ত বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। গতকাল রাত্রে 1 কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা কম বেশি করতে পারেন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই সব কিছু নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম পেস্টটা কিন্তু এরকম থকথকে টাইপের হবে। এবার এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, গাজর, তার সাথে নিয়েছি ক্যাপসিকাম আর সুইটকর্ন। সুইটকর্নগুলোকে আমি একটু কেটে দিয়েছি। জানেন, যখন এই সবজিগুলো দিচ্ছিলাম আমার মেয়ে বলছে, মনে হচ্ছে মা সবজিগুলো যেন নৌকা থেকে নিচে পড়ে যাচ্ছে। আমার তো শুনে খুবই হাসি পেয়েছিল, তাই আপনাদের সাথে ওটা শেয়ার করে দিলাম। যাই হোক, এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর চিলি ফ্লেক্স সামান্য। এবার দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত কিছু আমি 2-3 মিনিট ধরে বেশ ভালো করে মেখেছিলাম। সময় ধরে একটু মাখলে কি হয়, এর ব্যালেন্সটা ভালো হয়ে যায়, সমস্ত মশলাটা ভালোভাবে মিশে যায়। এবার একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা বাটার লাগিয়ে নিলাম। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওর থেকে কিছুটা করে নিয়ে এইভাবে গোল গোল শেপে দিয়ে দেব। আমি যে এটার পারফেক্ট কী নাম দেবো আমি জানি না। এটা ছোলার ডালের প্যানকেকও হতে পারে, আবার টিক্কিও হতে পারে, যাই হোক হবে। এবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর রান্নাটা পুরোটাই মিডিয়াম টু লো ফ্লেমে করেছি। তারপর একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। সব কটা উল্টানো হয়ে গেছে। আবার এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দেব। ওপর থেকে কিছুটা বাটার এইভাবে সব কটার মধ্যেই লাগিয়ে নেব, নিয়ে আর একবার উল্টে পাল্টে এইভাবে সেঁকে নেব। তাহলেই এটা তৈরি হয়ে যাবে। খুব সহজ একটা রেসিপি, একদম হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আর এটা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন, টিফিন বক্সেও দিতে পারেন, কোনো চাটনি বা সসের সাথে খুব ভাল লাগবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, এই গরমে নিজেদের খেয়াল রাখবেন। এখনকার মতো আসি, টাটা।